হরে কৃষ্ণ। সকল ভক্তবৃন্দকে জানাই প্রণাম। আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র ও দিব্য বিষয়, পুরুষোত্তম মাসের মাহাত্ম্য। কেন এই মাসকে ভগবান শ্রীকৃষ্ণ নিজের নাম দিয়েছেন, এই মাসে কি করা উচিত, কি করা উচিত নয়, কিভাবে পালন করলে জীবনে ভক্তি, শান্তি ও ভগবানের কৃপা লাভ করা যায়, আজ সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা জানি পুরুষোত্তম মাস কাকে বলে। আমরা অনেকেই জানি চন্দ্র মাস ও সৌর মাসের হিসাবের পার্থক্যের কারণে প্রায় প্রতি 3 বছর একবার অতিরিক্ত একটি মাস আসে। এই অতিরিক্ত মাসকেই বলা হয় অধিক মাস। কিন্তু এই মাসকে কেউ গ্রহণ করছিল না। কোনো শুভ কাজে এই মাসকে ব্যবহার করা হতো না। তখন এই মাস অত্যন্ত দুঃখিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করল। ভগবান করুণা করে বললেন, তুমি আর সাধারণ মাস নও, আমি তোমাকে আমার নিজের নাম দিচ্ছি। আজ থেকে তুমি হবে পুরুষোত্তম মাস। এই কারণে এই মাসের নাম হলো পুরুষোত্তম মাস। পুরুষোত্তম শব্দের অর্থ পুরুষ মানে জীব বা সত্তা, উত্তম মানে সর্বোচ্চ, অর্থাৎ যিনি সকল পুরুষ বা জীবের মধ্যে সর্বোচ্চ, তিনি পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। গীতায় ভগবান বলেছেন, আমি ক্ষর ও অক্ষর উভয়ের ঊর্ধ্বে, তাই আমি পুরুষোত্তম নামে পরিচিত। আমরা এখন আপনাদের সম্মুখে পুরুষোত্তম মাসের মাহাত্ম্য নিয়ে আলোচনা করব। এই মাসকে শাস্ত্রে অত্যন্ত মহিমান্বিত বলা হয়েছে। এই মাসে সামান্য ভক্তিও বহুগুণ ফল দেয়। যেমন একবার হরিনাম করলে শত শত গুণ ফল হয়। সামান্য দানও অক্ষয় হয়, অর্থাৎ অন্যান্য মাসগুলি আমরা যে দান করব সেটা অক্ষয় ফল পাব না, কিন্তু এই মাসে যদি আমরা দান করি তাহলে অক্ষয় ফল পাব। অল্প সেবা ভগবানের বিশেষ কৃপা এনে দেয়। বিশেষ করে আমরা যদি এই মাসে বৈষ্ণব সেবা দিতে পারি তাহলে আমাদের সীমাহীন লাভ হবে। প্রতিটা মানুষও এই মাসে ভক্তি করে উন্নতি লাভ করতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, অন্য মাসে যে ফল বহু সাধনায় পাওয়া যায়, পুরুষোত্তম মাসে ভক্তিভাবের সামান্য সেবাতেই সেই ফল লাভ হয়। এই মাসে কি কি করা উচিত? 1 নম্বর, হরিনাম জপ বৃদ্ধি করা। এই মাসে বেশি করে জপ করা অত্যন্ত শুভ। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। সম্ভব হলে নির্দিষ্ট সংখ্যায় জপ বাড়ান। আমরা হয়তো অন্যান্য মাসগুলিতে 8 মালা, 10 মালা, 16 মালা ইত্যাদি করি। এই মাসগুলিতে বাড়াইলো আরও ভালো। সকালের সন্ধ্যায় নাম সংকীর্তন করুন। যেমন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 16 নাম 32 নাম আমরা সবাই কীর্তন করতে পারি। এবং 2 নম্বর, শ্রীমদ্ ভাগবত ও গীতা এই মাসে বেশি করে পাঠ করা উচিত। এবং আমরা যদি এই মাসে বেশি বেশি করে গীতা ভাগবত পাঠ করি তাহলে আমাদের হৃদয়ের সমস্ত ময়লা দূরীভূত হবে এবং হৃদয় শুদ্ধ হয়ে যাবে। বিশেষ করে ভগবানের লীলা কাহিনীগুলো এই মাসে বেশি বেশি করে শ্রবণ করা উচিত, তাতে ভক্তি বৃদ্ধি পায়। নাম্বার 3, উপবাস ও সংযম পালন।
সম্পূর্ণ উপবাস করতে না পারলেও নিরামিষ প্রসাদ গ্রহণ, পেঁয়াজ রসুন ত্যাগ, ইন্দ্রিয় সংযম, অপ্রয়োজনীয় ভোগ ত্যাগ এগুলি পালন করা একান্ত বাঞ্ছনীয়। এবং এই মাসে কোনোভাবেই মাছ মাংস আর করা উচিত নয়। এবং 12 মাসের হয়তো খেলেও খেতে পারি, কিন্তু এই মাসটা অন্তত মাছ মাংস পেঁয়াজ রসুন না খাওয়াই উত্তম। দান ও সেবা নাম্বার 4, এই মাসে ভক্তদের সেবা, গরিবকে প্রসাদ বিতরণ, মন্দির সেবা। মন্দিরে গিয়ে আমরা অনেক কিছু কাজকর্ম করতে পারি, ভক্তদের জন্য আমরা দান করতে পারি, ভক্ত চিকিৎসার জন্য, ভক্ত সেবার জন্য বিভিন্ন রকম আমরা টাকা পয়সা দান করতে পারি। গীতা দান, এ মাসে শাস্ত্র দান করা খুব উত্তম। গীতা ভাগবত দান করি, বৈষ্ণব সেবা অত্যন্ত শুভ। এবং আমরা অন্যান্য মাসগুলো দীপদান করি ভালো, এই মাসে যদি দীপদান করি ঠিক আপনার দামোদর মাসের মতো, তাহলে আরও শুভ। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে ও ভগবানের সামনে প্রার্থনা করুন। ছোট একটি প্রদীপ ও ভগবানের আনন্দের সঙ্গে গ্রহণ করেন। আমরা খুব লক্ষ্য মনোযোগ দিয়ে শুনব এই মাসে কি করা উচিত নয়। এই মাসে সম্পূর্ণরূপে পাপ কাজ থেকে দূরে থাকা উচিত। মিথ্যা বলা, পরনিন্দা, ক্রোধ, হিংসা, প্রতারণা এগুলো ভক্তিকে নষ্ট করে দেয়। আমিষ ভোজন ত্যাগ, বিশেষ করে মাছ মাংস ডিম, আগে বলেছি মদ্যপান ত্যাগ করা এই মাসে বাঞ্ছনীয়। সময় নষ্ট না করা, এই মাস ভগবানের বিশেষ কৃপাময় সময়, অতএব হয়তো মোবাইল, গসিপ, অলসতা কমিয়ে ভগবানের স্মরণের সময় দিন। বৈষ্ণব অপরাধ তো সব মাসেই অপরাধজনক, কিন্তু এই মাসে করলে আর রেহাই নেই। এই জন্য বলছে এই পুরুষোত্তম মাসে ভক্তদের অপমান করলে ভক্তি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। সুতরাং অন্তত এই মাসটা আমরা অতি সাবধানে চলব, কোনোভাবেই যেন বৈষ্ণব অপরাধে না পড়ি। এই মাসে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, কোনোভাবেই দেউর চরণে যেন অপরাধ না করে বসি। পুরুষোত্তম মাসের আসল শিক্ষা, এই মাস আমাদের শেখায় জীবনকে ভগবানের দিকে ফিরিয়ে দাও। আমরা সারা বছর সংসারে ব্যস্ত থাকি, কিন্তু এই মাস ভগবানের জন্য বলেছেন একটু আমার জন্য সময় দাও। যেহেতু এটা পুরুষোত্তম মাস, ভগবানের মাস, কারণ এই মাস তো কান্নাকাটি করছিল, এবং এই মাসে বিবাহ শ্রাদ্ধ বিভিন্ন কর্মকাণ্ডীয় বিষয়গুলো নিষিদ্ধ রয়েছে। সুতরাং এই মাসটাকে অবহেলা করা হচ্ছিল, যার পর নাই। কিন্তু ভগবান যখন একে গ্রহণ করলেন, তখন ভগবান বললেন অন্ততপক্ষে এই মাসটা আমার নামে তোমার যখন হলো, সুতরাং এই মাসটায় তোমরা সবাই আমার জন্য সময় দাও। অর্থাৎ ভগবানের জন্য সময় দিলে আমাদের ভগবানের সম্পর্ক হবে। যদি ভগবানকে সময় না দিই, ভগবানের সাথে আমাদের কী সম্পর্ক হবে? এই মাস আত্মশুদ্ধির মাস, ভক্তি জাগরণের মাস, হৃদয় পরিবর্তন মাস। যে মাসকে সবাই অবহেলা করেছিল, ভগবান সেই মাসকে নিজের নাম দিলেন। এর দ্বারা ভগবান বোঝালেন, যাকে সবাই তুচ্ছ করে আমি তাকেও আপন করে নিতে পারি। তাই কোনো মানুষ হতাশ হবে না। ভগবানের কৃপায় সবার জীবন পবিত্র হতে পারে। আমাদের এই বিষয়টা সম্পূর্ণভাবে মনে রাখা উচিত। এই মাসে আমরা প্রতিজ্ঞা করব, বেশি বেশি হরিনাম করব, ভগবানের কথা শুনব, শাস্ত্র পাঠ করব, পাপ থেকে দূরে থাকব, ভক্তি বৃদ্ধি করব। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ নিশ্চয়ই আমাদের হৃদয়ের স্থান দেবেন। সুতরাং হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলকে অশেষ ধন্যবাদ। শ্রী শ্রী রাধা পুরুষোত্তম ভগবানের কৃপা
সকলের উপর বর্ষিত হোক। হরে কৃষ্ণ।